আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ছবিটি দেখছেন। এক নির্যাতিত শিশু, নাম মোহনা, বাংলাদেশ বিমানের এমডি শফিকুর রহমানের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করতে গিয়ে শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথির মাধ্যমে নির্যাতনের শিকার হয়। এবং আপনারা যদি ছবিটি লক্ষ্য করেন, দেখবেন যে কি বর্বরভাবে এই মেয়েটিকে যন্ত্রণা দিয়ে নির্যাতন করেছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধন্যবাদ জানাই যে তাদের কাছে বক্তব্যটি যাওয়ার সাথে সাথেই, খবর পাওয়ার সাথে সাথেই উচ্চপদে থাকলেও তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং বর্তমানে কারাগারে আছে। এবং যে শফিকুর রহমান এই যে স্বামী স্ত্রী এই মেয়েটাকে নির্যাতন করেছে, তাদের একটা ছবিও আমাদের হাতে আছে। যারা দেখেন নাই, এই যে এই পশু দুইটার ছবি আমি বলবো এই কারণে যে আমরা জানতে পেরেছি আগামী রোববার তাদের জামিন শুনানি হবে। তো আইনজীবী ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, যারা এই পশুর পক্ষে ওকালতনামা দিয়েছেন, জামিনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন, আমি বলবো ঘরে আপনাদেরও মা বোন আছে। আজকে আপনার বোনের যদি এমন অবস্থা হতো, আপনি কি পারতেন মেনে নিতে? আপনার মেয়ের যদি এমন অবস্থা হতো, আপনি কি পারতেন মেনে নিতে? আপনার পাড়ার প্রতিবেশী কারো যদি এমন দুরবস্থার শিকার হতে হতো, আপনি কি পারতেন মেনে নিতে? তাহলে চলুন, মানবিকতার জন্য আমরা এই পশুদের বিরুদ্ধে, পশুদের পক্ষে না গিয়ে আমরা মানবতার পক্ষে যাই। আমরা আগামী রোববার যারা এই শুনানিতে অংশগ্রহণ করছেন, যে আইনজীবীর ভাইয়েরা, তাদের কাছে আকুল আবেদন, আপনারা আপনাদের পরিবার, আপনাদের সমাজ কথা চিন্তা করে তার পক্ষে ওকালতনামা প্রত্যাহার করে নেবেন। এবং এরা যে অপরাধ করেছে তাদের শাস্তি, তাদের কারাগারে উত্তম স্থান। আশা করি আপনারা আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা রোববার অপেক্ষায় আছি। যে বর্বর ঘটনার জন্য যে মানুষগুলি দায়ী, নির্যাতনের শিকার যে মোহনা, সে যেন কোনোভাবে সুবিচার থেকে বঞ্চিত না হয়। আর যে ঘটনা সারা দেশে নির্বাচনের আনন্দ উল্লাসের মাঝেও আমাদের বিবেককে নাড়া দিয়েছে, সেখানে কোনোভাবেই এই অপরাধীদের পক্ষ নেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং প্রিয় আইনজীবী ভাইয়েরা, আপনাদের প্রবেশন আছে, কিন্তু এমন প্রবেশনে কাজ করা ঠিক হবে না যেটা সমাজ ধর্ম আপনাকে বাধাগ্রস্ত করে। আপনার বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখুন, আপনার এই মামলাটায় আপনাদের এই পশুদের পক্ষে আইনজীবী থাকা সঠিক কিনা। সুতরাং আগামী রোববার আমরা তাকিয়ে থাকব যে কোনোভাবেই যেন কোনো আইনজীবী তার পক্ষে শুনানি না করেন। ধন্যবাদ সবাইকে।